আমি কাজ করতে গেছিলাম তো, আর কাজের কারণে আমি আর ইফতারির 5 মিনিট আগে আমার মাকে বাসা থেকে কাম করতে গেছিল, কাজের থেকে ছুটি দিয়েছি। আমার মা আর কি বাসায় গেছে, আমি কাজ শেষ করে আমার বাসায় গেছি। আমার মাকে বললাম, মা আমার ফ্রিজে যে ঠান্ডা পানি দেওয়া আছে ওগুলো দিয়ে শরবত বানায়েন, ওই আমি বানাবো। আমি ওর বাইরে পড়ছি। বাইরে আসার পরে কিছুক্ষণ পর যখন আমি বাসায় যাই, তখন আমার মায়ের কামে যেতেছে ব্যাগটা নিয়ে, তখন কামে যেতে পরে আমি আবার আইসি আমাদের দোকানে, আমার মহাজনের দোকানে আইসে আমি বইছি। আমি পাম্পে গেছিলাম, এইখানে পাম্পে গেছিলাম। পাম্পে যাওয়ার পরে একটা লোক আমার বলতেছে ওইদিকে একটা লোক মারা গেছে, যা ধরে দেখতে। আমি আবার আমার ভাই একজন ছিল, তাকে বলছি, ভাই আসো তো, একজন বলে মারা গেছে, চলো দেখে আসি। তাই যাইতে যাইতে আমি মানে অর্ধেক রাস্তায় এখনো যাই নাই। তার আগে আমার মায়ের আর কি অসুস্থ শরীর আর কি আনাতে গেলে আমার কই না ভাই, আমি নিজেকে সান্ত্বনা দিতে পারি নাই। আমার একটা ভাই, আমার কোনো সময় আমার বাসার যে কোনো পোলাপান গেলে আমার ভাই একটা কিছু বলতো না। আমার ভাই আমার এত আদর করতো। আজকে ভাই আমি বাজারে যাইতে দেখতে দেখলাম না মা, আমি আমার কইছে না ভাই, আমার যাইতে যাইতে আমার মার দেখে আমার কইলা উড়ে আমার মায়ের এদিক দিয়া বাড়িটা গেছে, এখানে ছিলে গেছে আর হাতের এখানে এদিক দিয়ে এতখানি ফেরে গেছে। আল্লাহ, আমরা প্রথমে গিয়ে মানে ভালো জীবিত ছিল, আমরা প্রথমে গেছিলাম থানাতে, কুমির হাসপাতালে যাওয়ার পরে ওখানে যায় আমাদেরকে মুচনে দেওয়ার পরে ব্যান্ডেজ করে দিল, তখন জীবিত ছিল। জি, আমার মায়ের সাথে আমি কথা বলছি, এদিক দিয়ে ব্যান্ডেজ করা ছিল। ব্যান্ডেজ করার পরে বলছে ঢাকা হাসপাতালে নিয়ে যাও, তারপরে বাকিটা কী হবে দেখা যাবে। তাই আমরা ঢাকা হাসপাতালে নিয়ে যাওয়ার লেগে রওনা দিয়েছি। আমরা ঢাকা হাসপাতালে গেছি, আমি আর কি একটু পর গেছি, আমার বাবা মা নিয়ে গেছে। আমি আবার যে আমার দাদা ছিল, আমার ভাই ছিল, মহাজনের থেকে টাকা টুকা নিয়ে আমি একসাথে হাসপাতালে গেছি। যাইতে না যাইতে আমি মানে হাসপাতালের সামনে দেখি আমার এক বড় মা, সে বলতেছে তোমার বাবা ওইদিক। আমি ওইদিক যাইতেছি, যাতে যেতে দেখি আমার বাবা রাস্তার হইতে কাঁদতেছে। আমি কই, বাবা কি হয়েছে তোমার? কোনো কথাই বলে না। আমার চাচিকে বলে কি হয়েছে, আমাকে কেউ কোনো জবাব দিচ্ছে না। আমার কয় সে আছে, আমার মায়ের কয় আছে। লাস্টের দিক দিয়ে একজন বলতে সে মারা গেছে, এসি রুমে আসছিল। 11 জনের আগে আমি কই না ভাই, বাড়িটা গেল। আমি দুঃখ করে কাঁদে দেখো, আমি একটু দেখতে পারতাম মাঠে আমার কেউ এখন আমি তো থাকবো, আমার কে সান্ত্বনা দিব? আমার মারে দেন, আমার ঘুমে আয় না। কোনো কিছু হলে আমার মারে বলতাম, মা আমার এই সময় দৌড়া যায় ওষুধ আনতো, কোনো কিছু হলে সে আনতে দিত। আমার মা আমাকে অনেক ভালোবাসতো। আমি আমার এইভাবে জানা নেই, আল্লাহ আমি কোনোই ভাবতে পারি না। আমারে মনে করেন কাজ করছি, সকালবেলা ডিউটি গেছি, মনে করেন আধান টাইমে আমি দুয়ার মতো করে আসছি, তখন আমার মার সাথে আমি গল্প করছি, কথা বলছি। মনে করেন তখন হাসি খুশি আসছিলাম না, মানে হসপিটালে গেছিলাম, হসপিটালে 4টা বাজে আমি কামে গেছি। কামেতে আসিয়া সব কিছু গুছাই দিয়েছে। আমার বাবা হাসপাতালে, ওখানে আমি সঠিক বলতে পারলাম না। আমি শুনছি হাসপাতালে ঢুকার পরে মনে করেন, মানে হাসপাতালে ঢুকাইছে, তারপরে মনে করেন মারা গেছে। আমরা হলাম গিয়া 2 ভাই 3 বোন। জি, আমার নাম আশিক। সে আছে, সে নিজের ভাই আছে না, হাসপাতালে সবাই আছে, আমি একাই আসছি। জি, এই আমার এই ভাই নিয়ে এসেছি। হ্যাঁ জি,
এনআইডি ছবি টবি কিছু আছে? ছবি আছে, মোবাইলে ছবি আছে। তোমার দেন আর মায়ের ছবি আছে? জি জি। তারপর দিনটা তো ছবি দাও। আর ওনার বড়টার নাম হলো আকাশ, না? 2/3। হ্যাঁ। আমি মানুষের সাথে কইছি, আমার মারে কইছি আমু তুমি যাও আমি আসতেছি। উনি তখনও কি অনেক ভালো? জি জি, সে মানে কি সুস্থ ছিল, সে পানি খেতে চাইছিল, ডাক্তার বলতে একা পানি খাওয়ানো যাবে না। তারপরে আমি বলছিলাম মানে অনেক গরম লাগছে, গাও ঘেমে গেছে, ডাক্তারের কাছে বলতে আমি ফ্যানটা সারে না, আমার মা অনেক গরম হয়ে গেছে, তখন আমি ফ্যানটা সেরে পানি খাওয়াতে চাইছে, পানি খাওয়ায় নাই, তারা বলছে কি খাওয়ানো যাবে না, ডাক্তারের না করছে, তার কারণে আমরা খাওয়াই নাই, না খাওয়াই নিয়ে গেছে। আচ্ছা, উনি তুমি যখন কমিউনিটি হাসপাতালে ছিল তখন কি মোটামুটি সুস্থ ছিল না খুব মরণাপন্ন অবস্থা ছিল? না সুস্থ ছিল, এই যে সে এলো অটো ড্রাইভার, উনি নিয়ে গেছে, হ্যাঁ উনি অটো জি, জি, ড্রাইভার, উনি জি। নিয়ে গেছে। কি ঢাকা মেডিকেল কলেজে গেছে? না আমি ছাইরে দিছে, আমি আবার সিএনজি ডাক দিয়ে উড়ে হাতাতে পাঠিয়ে দিছি, আর তারপর আমি আবার লাশ আপনারা নিয়ে কোন গেছি, সময় পরে নিয়ে গেছি আর কি আসছেন? জাগানের দিকে। আমরা আসে ঘটনা হওয়ার পরে দিয়ে আসি, লাশ নিয়ে যাই। ওনার কোনো বড় ভাই কেউ আছে আশেপাশে আসতেছে? সবাই মেডিকেল এরা কিন্তু আমরা বিচার চাবো, বিচার দিতে হবে, অবশ্যই এটার বিচার হবে, কারণ রাস্তাঘাটে চলার পথে যদি একটা দুর্ঘটনা হয়, সে জিনিসটা যদি পুরানো থাকে, সে জিনিসটা আগে দেখবে না। তারা কি করছে, ওই ভাঙ্গে যে পুরানো যে দেওয়ালটা ছিল ওখানে ইট রাখা হয়েছে, বালু রাখা হয়েছে, তারপরে কি ওখানে লোড ছিল সেটা পুরান, তারপরে বৃষ্টির পরে তারা তো সরাবে, তারা এই কাজটা করে নাই, এটা জিনিসটা তো পুরান, সে তো জানে, তারা তো জানে, তারা তো মিস্ত্রি। তোমরা কি চাচ্ছ এটা? আমরা বিচার চাই, আমরা যত কিছু আমরা এর বিচার চাই, কারণ মানুষ মানুষটা তো আর ফিরে আসবে না। মানুষটা তো আর আসবে না, মানুষটা তো গেছেই। পুরাতন ছিল অনেক আগে, পুরাতন। আপনি মনে করেন ইট মিট সব বালু এক জাত এই সাইডে রাখছে, হুন্ডালো আর কি মারা গেছে। বড় ভাই কেউ থাকলে একটু